খাবার খাওয়ার সঠিক নিয়ম। ভুলভাল সময়ে খাবার খেলে আমাদের পেটে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয়, যেমন পেটে পাথর, আলসার, ক্যান্সার, এমনকি সুগার, থাইরয়েড, এমনকি ধীরে ধীরে ফ্যাট হতে থাকে, পেটে চর্বি হতে থাকে, আর তখন ধীরে ধীরে ভুঁড়ি বাড়তে থাকে, ওজন বাড়তে থাকে। তাই খাবার কখন সঠিক টাইমে কতটা পরিমাণে খেলে শরীর সুস্থ থাকে, শরীর ফিটনেস থাকে, এমনকি রোগ মুক্ত থাকে, আসুন জেনে নিই। সকালে উঠে বাসি পেটে জল খাবেন। জল খাওয়ার পরে বাথরুম সেরে ব্রেকফাস্ট করবেন। মাথায় রাখবেন, সকালে উঠে ভাত খাবেন না। সকালে উঠে ভাত খেলে পেটে চর্বি জমে যায়, অর্থাৎ ফ্যাট হতে থাকে, আর দিনে দিনে তখন ওজন বাড়তে থাকে। সকালবেলা সবসময় চেষ্টা করবেন হালকা জিনিস খাওয়ার, কিছু ভিটামিন প্রোটিন জিনিস খাওয়ার। সকালবেলা রুটি খেতে পারেন, তাহলে শরীর সুস্থ থাকবে, এমনকি শরীরে তাগত থাকবে। এমনকি ছাতুও খেতে পারেন, ছাতু খেলে শরীরে এনার্জি বাড়ে, এমনকি শরীর সুস্থ এমনকি সবল থাকে। দুপুরে পেট ভরে ভাত খাবেন। ভাত দিনে একবারে খাওয়া উচিত, তাহলে শরীরে ফ্যাট হবে না, এমনকি শরীর সুস্থ থাকবে। এমনকি চেষ্টা করবেন ভাতের থেকে সবজি বেশি খাওয়ার, সবুজ সবজি বেশি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে চোখের জ্যোতি বাড়বে, স্কিন গ্লো করবে, এমনকি রক্তের হিমোগ্লোবিন বাড়বে, আর আপনার রক্ত ভালো থাকবে। বিকেল বেলা কিংবা সন্ধ্যের আগে ভাত কিংবা রুটি খেয়ে নেবেন। 6টার পরে চেষ্টা করবেন কোনো কিছু না খাওয়ার, কারণ 6টার পরে খেলে সেই খাবার হজম হয় না। তখন ধীরে ধীরে আমাদের পাকস্থলী নরম হতে থাকে, আর আমাদের হজম শক্তি কমে যায়, পেটে বিভিন্ন রকম রোগ হয়, আর বিভিন্ন রকম পেটে যদি রোগ সৃষ্টি হয়ে যায়, তখন সেটা ধীরে ধীরে আলসারে পরিণত হয়, আর আলসার হতে হতে ক্যান্সার হয়। তাই সবসময় রাত্রে না খাওয়ার চেষ্টা করবেন, কারণ রাত্রে বেশি পরিমাণে খাওয়ার কখনোই খাওয়া উচিত না। আর যদিও বা রাত্রে খাবার খান, তাহলে শুকনো হালকা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। শরীর যদি ক্লান্ত ভাব লাগে, সারাদিন পরিশ্রম করার পরে শরীর যদি খুব ক্লান্ত লাগে, তাহলে চেষ্টা করবেন রাত্রের বেলা ঘুমোতে যাওয়ার আগে হলদি দুধের মধ্যে মিশিয়ে 1 গিলাস খাওয়ার, তাহলে ক্লান্ত ক্লান্ত ভাব দূর হয়ে যাবে, এমনকি সকালবেলা আপনার শরীরটা ফ্রি লাগবে, আর আপনি তখন মন খুলে কাজ করতে পারবেন। এবার বলি, যাদের প্রেসার লো, অর্থাৎ যাদের শরীর প্রচুর দুর্বল, হাত পা থরথর করে কাঁপে, কিছুক্ষণ না খেয়ে থাকলে শরীর ভীষণ দুর্বল লাগে, শরীর থরথর করে কাঁপে, তাহলে তারা সকালবেলা করে 1 মুঠ করে ছোলা ভিজিয়ে খেতে পারেন। এগুলো ভিজিয়ে যদি 1 মুঠ করে প্রতিদিন খান, তাহলে শরীরে এনার্জি পাবে, শরীরে তাগত পাবে, এমনকি আপনার লো প্রেসার ধীরে ধীরে দূর হয়ে যাবে। এবার বলি, যাদের রক্ত কম আছে, ডাক্তার বলেছে রক্ত বাড়াও, তারা প্রতিদিন সকালবেলা বিটের জুস বানিয়ে খেতে পারেন, কিংবা বিট খেতে পারেন, তাহলে দেখবেন শরীরে ধীরে ধীরে রক্ত তৈরি হবে। তাই সকালবেলা বাসি পেটে বিট খাবেন। যাদের প্রচুর চর্ম রোগ হয়, যাদের বিভিন্ন স্কিনের প্রবলেম, এমনকি যাদের নতুন করে রক্ত তৈরি হয় না, তারা প্রতিদিন সকালবেলা ধনে পাতার জুস বানিয়ে খাবেন, তাহলে দেখবেন আপনাদের রক্ত পরিষ্কার থাকবে, এমনকি বিভিন্ন চুলকানি, পচরা, চর্মরোগ হবে না, নতুন করে রক্ত সৃষ্টি হবে। কারণ সবুজ জিনিস আমাদের রক্তের হিমোগ্লোবিন বাড়ায়, আর হিমোগ্লোবিন যদি আমাদের রক্তে ঠিক থাকে, তাহলে নতুন করে রক্ত সৃষ্টি হয়, আর হিমোগ্লোবিন যদি রক্তে ফুরিয়ে যায়, তাহলে নতুন রক্ত সৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায়, আর তখন রক্ত যদি আমাদের শরীরে ঠিক মতো না থাকে, তাহলে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। তাই খাবার সবসময় সঠিক সময় সঠিক পরিমাণে খাবেন, তাহলে শরীর অসুস্থ নিয়ে আর কখনোই ভাবতে হবে না, শরীর আপনার সবসময় সুস্থ থাকবে। ডাক্তারের কাছে ওষুধ খেলেই শুধু শরীর সুস্থ থাকে না, কিছু ঘরোয়া ভাবে নিয়ম মেনে চললে, কিছু টিপস মেনে চললে শরীর এমনিতেই সুস্থ সবল থাকে। ডাক্তারের কাছে ওষুধ খেলে সেই ওষুধ ধীরে ধীরে অন্য রোগের সৃষ্টি করে, কারণ ওষুধের মধ্যে যেসব কেমিক্যাল থাকে সেটা শরীরের মধ্যে বসে গিয়ে তখন সেটা অন্য রোগের সৃষ্টি হয়, আর তখন আপনার একটার পর একটা রোগ হতেই থাকবে, আপনি ওষুধ খেতেই থাকবেন, একটার পর একটা রোগ হতেই থাকবে। তাই চেষ্টা করুন ওষুধ না খেয়ে ঘরোয়া ভাবে এইসব নিয়ম মেনে চলার। আর আমার ভিডিও যদি পেতে চান, শরীরকে সুস্থ রাখতে চান, তাহলে মোনা ঠাকুর নামের পেজকে ফলো করে আমার বন্ধু হয়ে সাথে থাকুন, ভিডিওটিকে শেয়ার করুন যারা এসব বিষয়ে জানে না, যাতে করে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, কারণ আপনাদেরকে সুস্থ রাখা এই মোনা ঠাকুরের দায়িত্ব। ধন্যবাদ।